আচ্ছা সবাই দেখেন, ফার্স্টে আমরা এখানে আইড্রপার আর মেজার টুল নামে দুইটা টুলস আছে। আইড্রপার টুল আমরা ইউজ করছি, মেজার টুলও মোটামুটি ইউজ করছি, তারপরে আবার ইউজ করি। আইড্রপার টুলের কাজ হচ্ছে আপনারা কালার পিক করতে পারবেন। আইড্রপার টুলের কাজটা কি? কালার পিক করতে পারবেন। যেমন আমি যদি এখানে একটা কালার নিয়ে আসি, ভিনটেজ কালার প্লেট বা ভিনটেজ কালার যদি দেই, দেখেন সে একটা আমাদের কালারের প্লেট দিবে। এই কালারের প্লেটটা ইউজ করে আমাদের অনেক সময় কি করতে হতে পারে, কাজ করা লাগতে পারে। হ্যাঁ, আমি এটাকে কপি করলাম, কপি করে আচ্ছা দেখেন সবাই আপনারা, আমরা সাপোজ এখানে কিছু দিয়ে নিচ্ছি। দেখেন আমরা এই যেটা হচ্ছে আইড্রপার টুল, এটা কি আইড্রপার টুল কি? খুশি মেইল দিবেন? আচ্ছা আমি মেইল, হ্যাঁ হ্যাঁ, ওই যে একটু আপনি মেহেজাবিনের সাথে একটু যদি কথা বলেন, বললে আমি ক্লাস নিচ্ছি তো কাজের সহজ একটা কি জানি উপায় আসছে এবং সবগুলা মেইল দিয়ে কাজ করা সম্ভব হচ্ছে, প্রায় মেইল গুলা দিয়ে, যেটা ভালো আর কি, বুঝছেন? প্রায় মেইল গুলা দিয়ে মেহেজাবিন ছিল, বুঝছেন? আচ্ছা একটু ওর থেকে একটু হ্যাঁ হ্যাঁ, আপনি যে শিটে আপনাকে নাম ডিফাইন করে দিচ্ছি, আমি ওখানে আপনাকে 30-40টার মতো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে ঠিক আছে। শোনেন, আমাদের সাথে কাজ করলে আপনার মোটামুটি হাত খরচ চালানোর মতো কিছু টাকা ইনকাম করার মতো কাজ আমাদের হাতে আছে, বুঝছেন? কিন্তু কি, কাজ আগে শিখতে হবে কিন্তু, বুঝছেন? কাজ আগে শিখতে হবে, জানতে হবে। ওকে, দেখেন এখানে আমরা কি করলাম, রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে আমরা আইড্রপার টুলটার সাহায্যে দেখেন খুব সহজেই আমরা এই কালারগুলো কি করে দিচ্ছি, কালারগুলো পিক করে দিচ্ছি, মানে কালারগুলো আমরা সহজে এখানে ডিফাইন করে দিতে পারতেছি। হ্যাঁ, এই এই হচ্ছে কালার পিকারেরই, মানে কালারের ইনডোরে আমরা আচ্ছা এখন আমি আপনাদের বললাম, মানে ওয়েবসাইটে একটা কালার আছে সেইটা আপনার এখন এখানে পছন্দ লাগবে। এটা তো আমার ইনডোর মানে হচ্ছে ইলাস্ট্রেটরের মধ্যে, রাইট? এখন আমার এইখানে গেলাম, যাওয়ার পরে ওয়েবসাইটে সাপোজ এখানে আমার কিছু কালার আছে, যেমন আমি প্রথম আলোতে যাচ্ছি, কোথায় আসছি, প্রথম আলোতে আসছি। প্রথম আলোর মধ্যে কালার আছে, সাপোজ কোন কালারটা, এই সূর্যের কালারটা, এটা আপনার লাগবে, বা এখানে যে কোনো কালারই হোক, এই কালারটা হতে পারে বা এটা হতে পারে, যেটাই হোক আপনার লাগবে। এই কালারটা এখন আপনি নিবেন কিভাবে? আর আপনাদের আমি প্রথম দিনে একটা কথা বলছিলাম, আমরা চোখে যা দেখতে পাই সব কালারে কিন্তু একটা হেক্সা কোড আছে, মানে 6 ডিজিটের একটা কোড আছে। মানে আপনারা কিন্তু 6টা ডিজিট দিলে একটা কালার হয়ে যাবে, জানেন এটা? 6টা ডিজিট দিলে একটা কালার কিন্তু হয়ে যাবে। সো এই কালার যদি নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা ওয়েবে ওয়েবে কিন্তু কিছু এক্সটেনশন আছে। এক্সটেনশন বলতে আমরা কি বুঝি বলেন তো? এক্সটেনশন কি জিনিস? হ্যাঁ, এটা অ্যাপস এর মতো। এটা অ্যাপস, যেমন মোবাইলে অ্যাপস, কম্পিউটারে সফটওয়্যার, আর ব্রাউজারে ওই এক্সটেনশন, মানে কাজ একই, মানে এরা কিছু আপনাকে ফেসিলিটি তৈরি করে দিবে। কি কেমন কেমন ফেসিলিটি তৈরি করে দিতে পারে, যেমন এখানে কালারটা ধরতে কোনোটা হেল্প করবে, কোনটা ফন্ট ধরতে হেল্প করবে, কোনোটা আপনার দেখা যাচ্ছে যে
অটো রিফ্রেশ করতে হেল্প করে, সবই কিন্তু এক্সটেনশন। মানে ওই ব্রাউজারকে কিছু কাজ আপনাকে করে দিতে সে হেল্প করবে, এটাই হলো এক্সটেনশন বলা হয়। যেমন আমার এখানে দেখেন স্ক্রিনশট নেওয়ার জন্য একটা এক্সটেনশন আছে, ফন্ট ধরার জন্য হোয়াট ফন্ট আছে। এটা হচ্ছে একটা কালার জিলা, মানে এটা কালার পিক করতে হেল্প করে। এটার উপরে ক্লিক করলে আপনারা এখন যেখানে যাবেন এইখানে ক্লিক করেন, তাহলে একটা কালারের কোড কপি হয়ে গেছে। এখন এখানে আসেন, এখন আপনি এই জায়গাটায় জাস্ট ক্লিক করে ওই যে কালারের কোডটা কপি হয়েছে কিন্তু এখানে পেস্ট করে দেন, হ্যাশ আসছে, হ্যাশটাকে তুলে দেন, মানে হ্যাশ থাকবে কিন্তু সামনে, বুঝছেন? এরপর আপনি কপি করে দেখেন এই যে ওইখানে যে কালারটা ওইখানে নিয়ে চলে আসছে, এই যে এই কালারটা নিয়ে চলে আসছে। আবার অন্য কোনো কালার আপনি যদি নিতে চান, যে সাপোজ এই ধরনের একটা কালার, আবার আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে দেখেন যেখানে যাবেন এই যে আপনার ওই কালারটা গোল চিহ্নের মধ্যে দেখাচ্ছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে কালার পিক করতেছি আমরা অনলাইন থেকে, এখনো পর্যন্ত কপি হয়নি। যখন আমি এটা ক্লিক করব তখন এটা কি সরি যখন আমি এটা ক্লিক করব তখন এই যে কপি হয়ে গেছে। কপি হয়ে গেলে আমরা জানি এই যে কালার গুলা দেয়া আছে, এই প্রত্যেকটা কালার কিন্তু একটা কোড হিসেবে অ্যাসাইনমেন্ট আছে, 6 ডিজিটের একটা কোড, যেটাকে হেক্সা কোড বলা হয়। কি কোড বলা হয়? হেক্সা কোড বলা হয়। এটাকে সিলেক্ট করেন, এই জায়গায় সেই কালারের এটা সিলেক্ট হয়েছে, আপনি এখানে পেস্ট করে এই হ্যাশটা তুলে দিয়ে, হ্যাঁ, এখন ওকে করেন, দেখেন ওই কালারটা এখানে চলে আসছে। তাহলে আমরা আই ড্রপারের সাহায্যে ইলাস্ট্রেটরের মধ্যে যে কোনো কালার নেওয়া শিখে গেলাম, এবং আমার যদি প্রয়োজন হয় আমি বাইরে থেকেও কিন্তু যে কোনো কালার এইভাবে নিয়ে চলে আসতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে যে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাদের কিন্তু বেসিক্যালি কিছু সহজ সহজ বুদ্ধি কিন্তু অটোমেটিক মাথায় নিয়ে আসতে হবে, অটোমেটিক বুদ্ধি নিয়ে আসতে হবে। যেমন আমি আমার পিসিতে কিভাবে স্ক্রিনশট দিতে পারি আমি এখন জানি না, তাহলে আমি এখন কাকে কল করব? যে জানে তাকে কল করব না, এই গুগলে এসে ইউটিউবে এসে খালি একটা টেক্সট ওইখানে দেন, আমি কিভাবে স্ক্রিনশট নিতে হবে, দেখেন কোটি কোটি লোক দেখাই দিবে তুমি কিভাবে স্ক্রিনশট নিতে হবে। বুঝতে পারছেন না বিষয়টা? এইভাবে আগাইলে কিন্তু দেখবেন যে আপনি খুব স্বনির্ভরশীল ভাবে আগাইতে পারতেছেন। আচ্ছা, চলেন যাই, আমরা আইডপরের হেল্পটা পাইলাম। আইডপরের সঙ্গে আরেকটাই আছে, এটাকে কি বলা হয়? মেজার মেজার টুল, মানে মেজারমেন্ট করবে, যেটা আমরা প্রথম দিনেই দেখছিলাম। যেমন এটার আপনার হাইট কতটুকু আছে, এটার হাইট কতটুকু আছে, এখানে আপনি করলে ওই যে ওই জায়গাটায় দেখেন হাইট উঠছে 0.80 মানে 80। আবার ওয়াইড কতটুকু আছে মানে প্রশস্ত, এইভাবে আপনি নেন, নিলেও এখানে আপনি দেখতে পান 3.05 মানে আপনার 3 ইঞ্চি হাইট ওয়াইড আছে, বুঝছেন? এটা হচ্ছে আপনাকে মেজারমেন্ট করতে হেল্প করবে। বুঝতে পারছি আমরা আইডপার এবং মেজার টুল। ব্লেন্ড টুল, ব্লেন্ড টুলটা আসলে আমাদের কি কাজ করবে, চলেন ব্লেন্ড টুলটা দিয়ে আমরা একটু কাজ দেখি। ব্লেন্ড টুলের কাজ কি আমরা কেউ জানি কি কাজ করে? আমরা কেউ আপাতত জানি না, তাই না? আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, এখানে একটা কি নিছি, এখানে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, এটাকে আমি কি করে দিচ্ছি, নান করে দিচ্ছি, আর এই জায়গাটায় আমরা কি করে দিই, আচ্ছা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিলাম, তাহলে কি হইলো, আর একটা হলো। এখানে কয়টা হয়েছে? দুইটা হয়েছে, তাই না? ব্লেন্ড টুলটা যেটা কাজ করবে, এই দুটাকে যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি এই ব্লেন্ড টুল দেখেই বোঝা যাচ্ছে এটা একটা টানেলের মতো তৈরি করে দিতে পারবে আপনাকে। বুঝতে পারছেন আপনার বিষয়টা? আপনি এটাকে ক্লিক করে সিলেক্ট করেন, এটার উপরে একটা ক্লিক করলেন, আর এখানে গিয়ে দুইটা ক্লিক করলেন, কি হয়ে গেল, মধ্যে একটা আসছে, আসছে না? এই যে যখন আসছে, আসার পরে এই জায়গায় এখন ডাবল ক্লিক করেন, তখন একটা কি চলে আসছে, একটা উইন্ডো চলে আসছে। কি আসছে? উইন্ডো। উইন্ডো এখন সে বলার ট্রাই করতেছে আমাদের যে স্পেসিং, তুমি তোমার স্পেসিংটা কেমন চাও। তার থেকে স্পেসিং এর থেকে আমাদের সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্পেসিফাইড স্টেপ। কি দরকার? স্পেসিফাইড স্টেপ, এটা দরকার। এটার পরে আমরা এইখানে গিয়ে ওকে বলে দিব যে আমি কতগুলা চাচ্ছি, স্টেপ একটা আসছে না, আমি এই জায়গায় বলে দিলাম যে 60টা দরকার। কয়টা দরকার? 60টা দরকার। 60টা দরকারের পরে যদি এখন আমরা এখানে ওকে করি,
তাহলে এখানে কিন্তু কয়টা হয়ে গেছে, এখানে 60টা হয়ে গেছে। হয়তো আপনাদের বুঝতে একটুই হচ্ছে, আমি একটু এইভাবে লাইভ দেখাই। হ্যাঁ, ক্লিয়ার কিভাবে বাড়তিছে। আমাদের এগুলা মোটা, যার জন্য কিছু নেওয়ার পরে ফিল আপ হয়ে যাচ্ছে, তো আমরা ভাবতেছি মনে হয় যে এটা ওয়ান কাইন্ড অফ রেক্টেঙ্গেল ফিল আপ করে দিচ্ছে, না এটা কিন্তু হচ্ছে টানেল করে দেওয়ার মতো। আপনি দেখেন এক একটা ই করে দিচ্ছে। আপনি যদি এখন আরেকটা কাজ করে দেন, দেখে আমরা একটু একটা সিস্টেম করার ট্রাই করি। আমি একটু এটাকে কি করে দিলাম, বাঁকা করে দিলাম। হ্যাঁ, সিলেক্ট করে নিয়েন, কি করে নিয়েন, সিলেক্ট এইটা আর এইটার মাঝখানে। হ্যাঁ, ওকে। এখন আপনি এই জায়গায় যান, স্পেসিফাইড কি দিবেন, স্টেপ দিবেন। স্টেপ দেওয়ার পরে এখন আপনি এখানে একটু বাড়ানোর ট্রাই করেন। বুঝতে পারলাম না বিষয়টা। যেভাবে দেখেন আমাদের একটা টানেল, যেভাবে নেন আপনি, রেক্টেঙ্গেল নেন, ইলিপস নেন, তারপরে আপনি হচ্ছে এইগুলা নেন, যেটা নেন আপনি সেটা দিয়েই কিন্তু জিনিসটা এইভাবে করে নিতে পারবেন, বুঝছেন। যেমন আমরা কখনো কখনো এগুলা কোন কাজে দেখেন লাগে, এর আগে আমি একটা দেখাইছিলাম, 5 পয়েন্ট। এই যে যখন আপনারা এগুলা বানাবেন, তখন আপনার ওই হেল্পটা লাগতে পারে, বুঝছেন। এগুলো আমরা বানানো দেখবো, কিভাবে বানায় আমরা এই জিনিসগুলো দেখবো, বুঝছেন। তো ব্লেন্ডটা কি আমরা বুঝতে পারলাম কিনা, যে আমি ক্লিক করে প্রথমে একটা নিলাম, এরপরে আচ্ছা আজানটা হয়ে নিক। হ্যাঁ, হ্যাঁ আসতে হবে। 3-4 জন আসছিল না।
আচ্ছা, ব্লেড টুলটা আমরা বুঝতে পারলাম। চলেন এখন আমরা এই সিম্বল টুলগুলো একটু দেখার ট্রাই করি, সিম্বল টুলগুলা কিভাবে কাজ করে। চলেন সিম্বল টুলগুলো আমরা একটু দেখি। আচ্ছা, সিম্বল টুলগুলো আমরা এইদিকে পাবো না কখনো, সিম্বল টুলগুলো পাবো আমরা, তার আগে আরেকটা জিনিস করে আসি। এখানে হচ্ছে আমাদের কি আছে, সিম্বল টুলগুলো আছে। তার আগে আমাদের সিম্বল গুলো এই করার জন্য আমাদের একটু কি করতে হবে, উইন্ডোতে যাইতে হবে। উইন্ডোতে যাওয়ার পর এই জায়গা থেকে সিম্বল গুলো আমাদের সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, সিম্বল গুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমরা দেখেন এখানে আমাদের একটা উইন্ডো আসছে না, এখানে আমাদের একটা উইন্ডো চলে আসছে। আমরা এটাকে নিলাম, নেয়ার পরে এখন এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে কি আছে, ওপেন সিম্বল লাইব্রেরি আসছে না। আসার পরে সে আমাদের দেখেন বলছে তুমি কি ধরনের সিম্বল চাও, তুমি কি ধরনের সিম্বল চাও, সে আমাদের এখানে বলার ট্রাই করতেছে, বুঝছেন। এখন এখান থেকে আপনি যে কোনো ধরনের সিম্বল নিতে পারেন। আমি নেচার সিম্বল নিব, যেখানে গাছপালা এটা ওটা থাকবে। হ্যাঁ, আমি আবার জিনিসটা দেখাই সিম্বল। এর আগে আমরা যে কাজগুলা করছি, যে এখানে টুলস আছে, টুলস গুলা নিয়ে আমরা দেখতে পাইছি। সিম্বলের ক্ষেত্রে দুই জায়গা থেকে আপনাদের কাজ করতে হবে। এক হচ্ছে এই জায়গা থেকে আপনাদেরকে সিম্বল গুলো ডিফাইন করতে হবে যে কোন সিম্বল আপনি নিতে চান, আর সিম্বলের আইকন গুলাকে আপনাদের এই জায়গা থেকে নিয়ে আসতে হবে। এই যে সিম্বল, এইখানে হচ্ছে আপনার এই স্লিক ন্যাবে ক্লিক করতে হবে, ওপেন সিম্বল লাইব্রেরি এটা ক্লিক করলে দেখেন আপনার এখানে সিম্বলের চলে আসছে। নেচারে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন। সবাই ক্লিয়ার বিষয়টা? এখন দেখেন এটা আমাদের মিনহাজ ভাই, ওয়ালাইকুম আসসালাম। জি মিনহাজ ভাই বলেন। আছি, ভালো আছি, একটু দ্রুত বলেন। আচ্ছা, সময় বলতে কি মনোয়ার ভাই সময় দিবে, সমস্যা নাই। আমি মনোয়ার ভাইকে বলে দিচ্ছি অ্যাপেলের কাজটা দেখায় দিয়ে শুরু করে দেন। অ্যাপেলের কাজটা, ওকে। ওকে, দেখেন এখন আমরা কি করব। এখন এই জায়গাটায় আমরা একটা কি নিলাম, এখানে আমরা একটা পলিগন টুল নিছি। এখন এই পলিগন টুলের মধ্যে আমরা যদি যাই, আমাদের একটা কাজ করি আগে। এই যে সিম্বল গুলো আছে, যেমন সিম্বল স্প্রে টুল, এটা কিভাবে কাজ করবে। স্প্রেটা আমরা তো দেখছি, আমরা অনেক সময় মোটর দিয়ে পানি দেওয়ার সময় পাইপটা এইভাবে ধরি না, আমাদের পানিটা স্প্রে হয়ে যাচ্ছে। এখানে ঠিক সেম ওয়ে, এটা আপনি করলে কোন সিম্বলটা দিবেন, সাপোজ এইটা। হ্যাঁ, খালি আপনি চেপে ধরে রাখেন, খালি আপনি চেপে ধরে রাখেন। দেখেন এখানে কি হয়ে যাচ্ছে, এটা কিন্তু এখানে বেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন না বিষয়টা, যে খালি আপনি চেপে ধরে রাখেন। যত খুশি আপনি ততই নিতে পারবেন, যত খুশি যদি চেপে যত ধরে রাখবেন ততই আপনার কি হবে, এটা নিতে পারবেন। মানে খালি চেপে ধরে রাখতে হবে। এখানে যে কোনো নেচার আপনি নিতে হবে, যেমন যদি মাছ দেন, এখানে মাছ দেন, মাছ চলে আসবে। এখানে যে কয়েকটা আছে বুঝছেন, এখানে এটা দেন, চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ কালারেরও আসবে, আসবে কালারেরই আছে বুঝছেন, কালারের এটা অন্যভাবে আছে, আসবে কালারের একটা আলাদা আছে। ক্লিয়ার এতটুকু আমরা? আচ্ছা, এরপরে হচ্ছে সিম্বল শিফটার। সিম্বল শিফটারটা আমাদের যে কাজটা করবে সেটা হচ্ছে আমরা এটাকে ধরে কি করে দিতে পারবো বলেন তো, এটাকে একটু বাঁকা করে দিতে পারবো। বুঝতে পারছি বিষয়টা। সিম্বল শিফটারটা ধরে আমরা একটু ওকে বাঁকা বা নড়াচড়া, যেমন এই দিকে আছে একটু এদিকে করে দিতে পারবেন, বা এই দিকে আছে একটু এই দিকে করে দিতে পারবেন। হ্যাঁ, এইভাবে আপনি শিফটিং করে দিতে পারবেন এটাকে। ওকে, এরপরে কি আছে, সিম্বল স্ক্র্যাচ। এটা হচ্ছে এক জায়গায় চাপ দিয়ে ধরলে কয়েকটা সংঘবদ্ধ হয়ে আসবে। কোথাও ফাঁকা আছে, খালি এটা চাপ দিয়ে ধরেন, দেখেন ওইগুলা কি একসাথে হয়ে আসবে। দেখতে পাচ্ছেন না কি হয়ে আসবে,
একসাথে হয়ে আসবে। দেখতে পাচ্ছি? ওকে, এরপরে আমাদের কি আছে বলেন তো? সিম্বল সাইজার। সাইজার যেটা, সেটা হচ্ছে আপনি চেপে ধরে রাখলে বড় হয়ে যাবে। অল্টার প্রেস করে চেপে ধরে রাখলে কি হবে? ছোট হবে। আর নরমালি চেপে ধরে রাখলে কি হবে? বড় হবে। অল্টার প্রেস করে যদি চেপে ধরে রাখি তাহলে কি হবে? ছোট হবে। আর এমনি চেপে ধরে রাখলে বড় হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে সিম্বল সাইজারের কাজটাকে, সিম্বল সাইজারের সাহায্যে আপনি ছোট বড় করতে পারবেন। শুধু বড় না, আবার শুধু ছোট না, দুইটাই হবে কিন্তু, বোথ। এরপরে আছে আমাদের কি? সিম্বল স্পিনার। এটার সাহায্যে আপনি এটাকে ঘুরায় দিতে পারবেন, বুঝছেন? এটার সাহায্যে কি করে দিতে পারবেন? ঘুরায় দিতে পারবেন। ওকে, এরপরে আছে কি? সিম্বল স্ট্রেইনার। সিম্বল স্ট্রেইনার, এটার সাহায্যে আমরা যে কাজটা করতে পারবো, এই জায়গাটায় একটা কাজ আছে, দাঁড়ান। একটা গ্রাফিক্স দিয়ে একটা অপশন আছে, আমার একটা গ্রাফিক্স স্টাইল দেখতে পাচ্ছি না? গ্রাফিক্স স্টাইল। এখন এই যে আমি এখান থেকে যে কালারটা চয়েস করব, বুঝছেন? কালার এখানে যদিও খুবই কম আছে, যে কালারটা চয়েস করব ওই কালার অনুসারে আচ্ছা, ওয়েট, কি ব্যাপার? এই যে দেখতে পাচ্ছেন না সবাই? কালার চেঞ্জের এটা কয়েকটা ক্লিক করতে হচ্ছে, বুঝছেন? আমাদের কোন কালারটা নিচ্ছে? কয়েকটা ক্লিক করতে হচ্ছে জাস্ট এটা, হ্যাঁ। আচ্ছা, সিম্বল স্ক্রিনার। সিম্বল স্ক্রিনারটা যে কাজটা করবে, সিম্বল স্ক্রিনারটা হচ্ছে আপনার সেম টু সেম। এটাকে যদি আমি ক্লিক করি, ক্লিক করে এখানে যদি বসায় দেই, এইটারই সেম টু সেম ভাবে একটা এখানে করে দিবে, বুঝছেন?
সিম্বল স্ক্রিনার, এই তিনটা একটু কাজে ডিস্টার্ব করে বেশি। দেখতে পাচ্ছি না, এগুলা ছোট হয়ে গেছে বেশি, বুঝছেন, এগুলা ছোট হয়ে গেছে বেশি। যদি এটা নেন, এটাকে ক্লিক করেন, কয়েকটা ক্লিক করলে মানে ওইটার সেম টু সেম নিয়ে এসে আপনাকে এখানে কি করে দিবে, স্ক্রিনার মানে একদম স্ক্রিন, কার্বন স্ক্রিন করে দিতে হবে। করলাম, হ্যাঁ করলাম। ওরা তো ব্যবহার করতেছে, কিছু যে পাসওয়ার্ড ভুল পাওয়া যাচ্ছে কমেন্টসে দেখতে পাচ্ছি, ব্যবহার তো করবে। ম্যাক্সিমামে পাসওয়ার্ড রং আর ভেরিফাই দেখা যাচ্ছে ম্যাক্সিমামে। তো উপমারটা একটু দেখে বলা যাবে, ওটা হচ্ছে অ্যাকচুয়াল হয়, বুঝছেন, ওটা অ্যাকচুয়াল হয়, তবে ওর ওইটাতেও দেখতেছি পাসওয়ার্ড রং বেশি করলাম, লগ ইন প্রবলেম আর পাসওয়ার্ড রং, বুঝছেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বুঝতে পারলাম কি আমরা বিষয়টা, সিম্বলের এই জিনিসগুলো হচ্ছে আমাদের এইভাবে মেইনলি কাজ করবে। আচ্ছা, এরপরে এখানে যে বিষয়টা আছে, এখানে আছে হচ্ছে গ্রাফের একটা ইয়ে আছে। এই গ্রাফটা আমরা জানি, গ্রাফটা একটু দেখার ট্রাই করি। গ্রাফটা আপনার ডিজাইন ইস্যুতে এটা কাজে কম লাগবে, গ্রাফের আলাদা একটা কাজই আছে, ওটাকে বলা ইনফোগ্রাফিক। কি বলা হয়? ইনফোগ্রাফিক। ইনফোগ্রাফিক হচ্ছে যেটা ফাইবারে একটা আলাদা ক্যাটাগরি আছে, এটা ব্যানার ডিজাইন বা ফ্লায়ার ডিজাইন বা লোগো ডিজাইন, এই ডিজাইনে এটা একটু কম লাগবে। কিন্তু একটা ক্যাটাগরির কাজ আছে, ওটা শুধু এই গ্রাফ দিয়েই হবে। ওই ক্যাটাগরির কাজের নাম কি? ইনফোগ্রাফিক। চলেন আমি আপনাদেরকে আগে ওই কাজটা আগে একটু ফাইবারে একটু দেখাই। এই যে ফাইবারে যখন আসবেন, গ্রাফিক্স ডিজাইন, এই জায়গায় যাওয়ার পরে এখানে আসার পরে দেখেন এখানে আছে ইনফোগ্রাফিক নামে একটা অপশন আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? ইনফোগ্রাফিক দেখতে পাচ্ছি না, এটার উপরে ক্লিক করেন। এটার উপরে ক্লিক করলে এখন দেখেন এখানে যে কাজগুলা হয়েছে, এখানে যে টুলটা সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের কি, এই গ্রাফ টুলটা। এই গ্রাফ টুলটা বুঝছেন সবচেয়ে বেশিরভাগই ব্যবহার করা হয়েছে। তাছাড়া গ্রাফ টুলটা আপনার এমনিতে ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন বা ফ্লায়ার ডিজাইন বা লোগো ডিজাইন বা টি শার্ট ডিজাইন, এগুলাতে একটু কম আসবে। হ্যাঁ, চলেন আমরা এটা দেখার ট্রাই করি। এটা হলো গ্রাফ। গ্রাফের কয়েকটা জিনিস আছে, যেমন প্রথম আছে কলাম গ্রাফ। কি আছে? কলাম গ্রাফ। এইভাবে আপনি একটা ডট টানেন, টানার পরে এইখানে আপনার হচ্ছে ভ্যালু ইনপুট দিতে হবে। আপনার এক্সেলে কি কেউ গ্রাফ করছেন কখনো? এখানে ভ্যালু ইনপুট দিলে তারপরে পাই চার্ট বা বিভিন্ন ধরনের চার্টের স্টাইল আছে, ওই অনুসারে কিন্তু চার্টটা ডিজাইন হয়ে যায়। তো এখানে জিনিসটা ওই রকম, যে এখানে আপনি কি কিভাবে করতে যাচ্ছেন। যেমন আমি এখানে বললাম যে সাপোজ টিভি, টিভি 50, এরপরে আমি বললাম কি ল্যাপটপ 70, একটা ভ্যালু দিচ্ছি আর কি, বুঝছেন। পেন ড্রাইভ 60, এরপরে কি দিব আমরা, ফাইল, ফাইল 80, এটাকে ওকে বাটন ক্লিক করুন। দেখেন এখানে আমাদের কি হয়ে গেছে, এই যে আমরা ভ্যালুটা দিছি, এই ভ্যালুটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এখানে একটা চার্ট হয়ে গেছে। এখানে যদি আপনি আবার চেঞ্জ করে দেন, যেমন প্রথমে কি আছে, প্রথমে কিন্তু আছে হচ্ছে আপনার টিভিটা, টিভিটা 50, আপনি বললেন এটা হচ্ছে 100 হবে, এটা 100 হয়েছে না? দেওয়ার পর আবার এই যে রাইট বাটনে ক্লিক করেন, তাহলে এটা ওই অনুসারে চেঞ্জ।
এগুলো যদি কালার চেঞ্জ করতে বলা হয়, কিভাবে কালার চেঞ্জ করা যেতে পারে? কালার চেঞ্জ করার প্রয়োজন হইতেই পারে, রাইট? কিভাবে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, এটা আপনি ওকে করে দেন। ওকে করে দেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুলে এটা ক্লিক করেন, ক্লিক করে আপনি এটার কালারটা চেঞ্জ করেন। ও এইরকম যখন হবে তখন কি করতে হয় বলেন তো? এরকম হইতে পারে কিন্তু মাঝে মধ্যে দেখেন কালার দিছেন, কিন্তু এখানে কি কালারটা কি নিচে? কালারটা নিচ্ছে না, কালারটা কিন্তু আসলে নিচে, নিলেও কিন্তু ও অটোমেটিক গ্রে করে দিচ্ছে। এটা সলিউশনটা আপনারা যেভাবেই করতে পারবেন। এই জায়গায় আমাদের এই যে কালারের প্লেট আছে এখানে, বুঝছেন? আমাদের কালারের প্লেটটা হয়ে আছে, এই যে গ্রে স্কেল করে দিছেন, আপনি এটা সিএমওয়াই কে করে দেন। কি করে দিবেন? সিএমওয়াই কে করে দেন, এরপরে আবার কালার দেন। যদি কালারে কোনো সমস্যা করে, ঠিক আছে, গ্রে স্কেল হয়ে গেছে না? এইখানে আবার যান, আবার গিয়ে সিএমওয়াই কে করে দেন, দেখেন এটা। বুঝতে পারছি না বিষয়টা? এইভাবে আপনি কাজটা করে ফেলবেন, ঠিক আছে? এটা হলো আমাদের যে গ্রাফটা করলাম, এটার নাম হলো কলাম গ্রাফ। কলাম গ্রাফ, এরপরে আছে কলামেরই স্ট্যাক কলাম গ্রাফ। স্ট্যাক কলাম গ্রাফ আর কলাম গ্রাফের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে হলো একটা ভ্যালু ডিফাইন করতে পারছেন, তাই না? কয়টা ভ্যালু ডিফাইন করতে পারছেন? একটা। আর এই জায়গায় হচ্ছে আপনি দুইটা ভ্যালু ডিফাইন করতে পারবেন। কয়টা ভ্যালু ডিফাইন করতে পারবেন? দুইটা ভ্যালু ডিফাইন করতে পারবেন। চলেন আমরা আরেকটা দেখা ট্রাই করি। একটু just কলাম গ্রাফ দেখছি না সবাই? আচ্ছা, এরপরে আছে হচ্ছে স্ট্যাক কলাম গ্রাফ।
এটাকে আমরা দেখি এটা কি হবে, এই যে আমাদের যে বারগুলা মেক হইছে এখানে তো একটা ভ্যালু দিয়ে মেক হইছে, এখানে আপনি দুইটা ভ্যালু দিতে পারবেন। হ্যাঁ, আপনারা এইভাবে একটা সিলেকশন করবেন, সিলেকশন করার পর সে একটা এরিয়া ডিফাইন করে দিবে। এরিয়াটা পেয়ে গেছেন, এখন এই জায়গায় আপনাকে ভ্যালু ইনপুট দিতে হবে। ওই জিনিসটাই আমরা সাপোজ দিচ্ছি কি ল্যাপটপ চার্জ, এখানে আরেকটা দিয়ে দেন। হ্যাঁ, 60 60 40 সমান সমানই হবে এই 20 একটা দেন পেন ড্রাইভ 80। এইভাবে ভ্যালুটা ইনপুট দেওয়ার পরে আপনারা ওকে বাটনে প্রেস করেন। কি হলো, ওকে বাটনে প্রেস করার পর দেখেন আমাদের এই চলে আসে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু চেঞ্জ করে নিতে হবে, সেটা হচ্ছে কি আপনার এই এই ভ্যালুটা, এই ভ্যালুটা আপনারা হচ্ছে ভার্টিক্যালি দিবেন। এই ভ্যালুটা কি দিবেন, ভার্টিক্যালি দিবেন এইটার। হ্যাঁ, যেমন আমি এটাকে কাট করে এখানে দিলাম। এইভাবে ভার্টিক্যালি দিলে তখন আপনার এটা কি হবে, এইভাবেই আপনার দেখতে পাবেন। ক্লিয়ার সবাই? তখন আপনারা দেখেন এইভাবে মোটামুটি আপনার ফার্স্ট যেটা হয়েছে দেখেন 0 থেকে 60, এখানে আপনি 60 দিছেন, এখানে কত 40 আছে না, এটা থেকে এটা হলো 40 ল্যাপটপের জন্য। টিভির জন্য এটা হচ্ছে 70 হয়েছে, এখানে হচ্ছে 20 হয়েছে। মোবাইলের জন্য এটা 80 হয়েছে, এখানে 10 হয়েছে। আর পেন ড্রাইভের জন্য এটা 50 হয়েছে, এটা 30 হয়েছে। আপনি যদি এখানে একটা চেঞ্জ করেন 50 দেওয়ার পর এই যে ওকে বাটনে প্রেস করে দেন, দেখেন আপনার এটা 50-50 হয়ে গেছে। এইভাবে আমরা কি স্ট্যাক কলাম গ্রাফটা নিয়ে এইভাবে কাজ করতে পারবো। হ্যাঁ, ওকে। এরপরে কি আছে, এরপরে হচ্ছে আপনার বার গ্রাফ। বার গ্রাফটা হচ্ছে এখন গ্রাফগুলা কলাম হচ্ছিল, এইবার হবে হচ্ছে রো টাইপের। রো টাইপের এই দুটো এইরকমই কাজ করবে। রো টাইপের একটা নিবে, আবার স্ট্যাক রো টাইপের যেখানে স্ট্যাক বার আছে এটা হলো দুইটা নিবে, একই কাজ করবে। চলেন আমরা এটাও দেখি। এটাতেও আমরা সেম ভাবেই কি করে দিলাম, ই করে দিচ্ছি আমরা ভ্যালু গুলাকে। আমি এটা দিচ্ছি মানে এমনি একটা ভ্যালু দিচ্ছি, আপনার যে কোনো ভ্যালু এখানে দিতে পারবেন। হ্যাঁ, দেখি আমরা এটা ভার্টিক্যালি দিয়ে দেই। ওকে, ফর সরি,
পাইছি না? এটা কি হলো বলেন তো? এটা হচ্ছে আপনার বার গ্রাফ হলো। আগে কলাম গুলা ছিল হচ্ছে আপনার ভার্টিক্যালি, আর এটা রো টাইপের, হরিজেন্টালি যেটা আমরা বলে থাকি, হরিজেন্টালি হলো। এই যে স্ট্যাক যেখানে আছে তার মানে আবার কি হবে এখন, এটা এটাই হবে দুইটা করে ভ্যালু থাকবে। ডাবল লেয়ার যেখানে আমাদের দুইটা ভ্যালু থাকবে। আমি তাহলে এটা দেখাচ্ছি না। লাইন গ্রাফটা আমরা দেখি, লাইন গ্রাফটা আমরা দেখার ট্রাই করি। অনেক সময় যে ক্রিকেট খেলার সময় যে এটা দেখতে পারি, বা আপনারা মার্কেট প্লেস গুলাতে যখন অ্যাকাউন্ট খুলবেন না, অ্যাকাউন্টে আপনাদের ক্লিকের ইমপ্রেশন বা গিগের ইমপ্রেশন সবগুলাই কিন্তু আপনাদেরকে এই ইসের সাহায্যে দেখাবে। হ্যাঁ, ওকে। সেম ভাবে আপনারা কি করেন, এখানেও আপনারা একটা ভ্যালু ডিফাইন করে দেন। কি হয়েছে দেখেন, একটা মানে আপনাদের ছোট থেকেই হয়েছে তো একদম সোজাসুজি হয়েছে। এখন যদি আমরা একটু আসেন, ছোট থেকেই হয়েছে তো একদম সোজাসুজি একটা হয়ে আসছে। আমরা যদি এখন এখানে একটা করি, 80 দেই এখানে, আবার এখানে আমরা 60 দেই, বুঝতে পারছি না যে গ্রাফ গুলো আমাদেরকে দেখা যাচ্ছে আমরা কোনো ইসে তৈরি হয়ে থাকে। হ্যাঁ, ওকে। এরপরে কি গ্রাফ আছে, এরিয়া, এরিয়া গ্রাফ। এরিয়া এইটারই হবে, বাট এটা যেমন একটা লাইন নিচ্ছে ওইটা ফিল করে দিবে, ওই জায়গাটা নিচ থেকে ওই জায়গাটা ফিল করে দিবে, বুঝছেন? চলেন এটাও আমরা দেখার ট্রাই করি। ঠিক আছে না? এই জায়গাটা কি করে দিছে, ফিল করে দিছে, বুঝছেন? এটা হচ্ছে আমাদের এরিয়া গ্রাফ টুলের সাহায্যে। এটা যদি হয় কখনো কি করবেন আপনারা, কালারে ক্লিক করে এই জায়গায় ক্লিক করে আপনারা সিএমওয়াই কে এটা করে দিলে দেখবেন যে আপনারা অ্যাকচুয়াল কালারটা পাবেন। হইতে পারে কখনো কখনো কিন্তু এরকম হয়ে যেতে পারে। হ্যাঁ, কখনো কখনো কি অনেক সময় হয়ে যেতে পারে। আপনারা ঘাবড়াবেন না, এটাকে এইভাবে সলিউশন করে নেবেন। হ্যাঁ, এই সবাই এদিকে দেখেন, সবাই এদিকে দেখেন। ওকে, স্ক্যাটার গ্রাফ টুল। স্ক্যাটার গ্রাফ টুলটা কি? এটা হচ্ছে ফোটা ফোটা করে দেবে, এটা আমাদের অতটা লাগবে না। আমরা পাই গ্রাফ টুলটা একবার একটু দেখি। হ্যাঁ, পাই গ্রাফ টুলটা দেখি। পাই গ্রাফ টুলটা অনেক জায়গায় আপনারা দেখছেন, এটা আবার বৃত্ত ভরাট করে দেখায়। বৃত্ত ভরাট করে এটা আপনাদেরকে দেখাবে। আপনারা এখন এই বৃত্তের মধ্যে নেন, যেমন আপনি 5টা ভ্যালু নেন, বুঝছেন? 5টা ভ্যালু নেন, কি কি আপনি ভ্যালু নিতে পারেন? গ্রাফিক্স 16, এখন যদি আপনি করেন তাহলে ওই অনুসারে, সরি, এটা এই দিকে দিতে হবে, বুঝছেন? কি হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। জি জি।
জি স্যার, আছি, স্কুলে আছি স্যার। আমি আর সর্বোচ্চ 10 মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিক, ঠিক আছে স্যার। এই পেন ড্রাইভ নিয়ে আসবেন কি, পেন ড্রাইভ? আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছি না? এই যে এইটা হচ্ছে মেইন, হলো অ্যাকচুয়াল ভিউ আসবে। তো এইভাবে আপনার কোনটা অনুসারে কোনটা, কোনটা অনুসারে কোনটা, এইভাবে আপনাকে কিন্তু কি করে দিবে, এই অনুসারে কিন্তু ফিল আপ করে দিবে। হ্যাঁ, এরপরে কি আছে, রাডার, তাই না? রাডারটাও আপনারা দেখেন, এটা মোটামুটি এই অনুসারে কাজ করে, এভাবে ভ্যালু দিয়ে আপনারা চেক করে দেখেন। তাহলে মোটামুটি আজকে আমাদের যে বিষয়গুলো আমরা জানতে পারলাম, আর যে টুলস গুলো আছে এগুলো আপনারা ইউজ করছেন, কেমন ইউজ করছেন। যেমন এই যে হ্যান্ড টুল, হ্যান্ড টুলটা যে আমরা স্পেস বার ইউজ করলে যে যেরকম হ্যান্ড আসে না, এটা কিন্তু সেই হ্যান্ডই। হ্যাঁ, এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে রোটেট। এটাই করলে আপনার এই এটাই আর্টবোর্ডটাই আপনারা রোটেট করে ফেলতে পারবেন, দেখছেন? যদিও আমাদের এটা তেমন একটা কাজে আসবে না, খুব কম। প্রিন্ট টিলিং এটা আমাদের দরকার হচ্ছে না। এটা হলো জুম, এটা হচ্ছে জুম, যেটা আমরা হচ্ছে কন্ট্রোল প্লাস ইউজ করে যেটা আমরা করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে জুম। আর এটা হচ্ছে স্লাইস, দুইটা টুল আছে, কাটা হয়। কি করা হয়? কাটা হয়, কোনো কিছু কাটার জন্য ইউজ করা হয়। তবে এই কাটা আর স্ক্রিনশট কাটার মধ্যে একটা পার্থক্য আছে। এই কাটা দিয়ে কি কিভাবে আমরা কাটতে পারি বলেন তো? স্ক্রিনশট কাটা আর এই কাটা, ছবি কাটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা দিয়ে আমরা মাল্টিপল ইমেজ কাটতে পারি। কি করতে পারি? এটা দিয়ে আমরা মাল্টিপল ইমেজ কাটতে পারি। আর স্ক্রিনশট দিয়ে তো একটা, আমি একটা মাল্টিপল ইমেজ কেটে দেখাই আপনাদের। হ্যাঁ, আপনি কি ডিজিটাল মার্কেটিং এ ক্লাস করতেছেন? আজকে প্রথম ক্লাস আসলেন কেন, এতদিন আসেননি কেন? ও, আপনি ওয়েটিং এ ছিলেন, যার জন্য আজকে আসলেন। আজকে ক্লাস করেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা। Yes. 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 এখানে আমরা কিছু কিছু পিকচার পাবো, হয়তো একটা পিকচার, যেমন এই পিকচারের মধ্যে কি আছে, বেশ কটা পিকচার আছে না, আপনাকে বললাম সবগুলাকে কেটে কেটে আলাদা করে। আপনি হয়তো এই একটা একটা করে কেটে 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 বা পেন টুল দিয়ে কেটে কেটে হয়তো আলাদা করতে পারেন। বাট এটা আপনি স্লাইস টুল ইউজ করলে দেখেন মোটামুটি সহজেই কি করতে পারবেন, এটাকে কেটে আলাদা করতে পারবেন। চলেন আমি একটু আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছি না? ওকে। এই স্লাইস টুলের উপরে আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে এখন আপনি একটা একটা করে সিলেক্ট করেন। যেমন এই দুইটা যদি একটা বানাইতে চান, একটা, যতটুকু আপনার প্রয়োজন হয়, দুইটা, তিনটা, এইভাবে আপনারা ইয়ে করেন। এভাবে নেওয়া হয়ে গেল না? আচ্ছা।
আচ্ছা, হওয়ার পরে এখন আপনারা এইভাবে সব সিলেকশন থাকলো। এরপরে আপনারা যেটা করবেন, এই জায়গায় যাবেন, যার পরে দেখেন সেভ সিলেক্টেড স্লাইস, এটার উপরে ক্লিক করবেন। কি করবেন? সেভ সিলেক্টে, এই মানে এটা হচ্ছে আপনারা মেইনলি কিন্তু কাজ করবেন, বুঝতে পারছেন? সেভ কি সিলেক্টেড স্লাইস, এটার উপরে ক্লিক করার পরে এখন আপনি ডাউনলোডে যান বা যেখানে যান দেন। এইখানে দেওয়ার পরে আপনারা একটা নেবেন, কি বলে, একটা ফোল্ডার নিয়ে, হ্যাঁ, এই ফোল্ডারের মধ্যে এখন আপনারা এটাকে সেভ দিয়ে দেন। আমরা চলেন তো যাই দেখি আলাদা আলাদা হলো কিনা। বেশি আলাদা আলাদা হওয়ার তো কথা, সবগুলাই দেখেন সিলেক্ট হয়ে গেছে। বুঝতে পারছি বিষয়টা। এইভাবে একটা ঈদে আপনারা সবগুলাকে মোটামুটি কি করে নিতে পারবেন, সিলেক্ট করে নিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আর এখানে বাকি থাকলো কোনটা? জুম, এটা দেখা হয়েছে আমাদের, কলাম গ্রাফ এটাও দেখা হয়েছে, সিম্বল দেখা হয়েছে। মোটামুটি আমাদের যেটা যেটা লাগবে বেসিক্যালি আমরা মোটামুটি দেখছি। নেক্সট এর দিনে আমরা একটা রিভিশন করব। রিভিশন কিন্তু হবে আপনাদের মাধ্যমে, কিন্তু আমি আর দেখাবো না আপনাদের, কিন্তু আমি ডেকে ডেকে দু একজনকে কিছু করতে দিব। বুঝতে পারছেন কি? যেমন কালকেই, তাই না? কালকে আমাদের নেক্সট দিন, কালকে ডেকে হয়তো আমি দেখা যাচ্ছে যে কাউকে বললাম একটু রোটেট টুলটা ইউজ করেন, কাউকে বললাম একটু পেন টুলটা ইউজ করেন, যেগুলো লাগবে আমাদের। যেটা লাগবে না ওটা আমি করতে দিব না। কাউকে হয়তো বললাম যে একটু ব্লেন্ড টুলটা ইউজ করেন, বুঝতে পারছেন? যেগুলো লাগবে একটু দেখে আসবেন। ইনশাল্লাহ আমরা কালকে একটা রিভিশনাল বিষয় একটু দেখবো, রিভিশন প্লাস এক্সাম হবে। হয়ে আমরা কিন্তু কি করব, তারপরে আমরা ছোট ছোট কিছু প্রজেক্ট করা স্টার্ট করব। কিভাবে টি শার্ট ডিজাইন করতে হয়, পোস্টার ডিজাইন করতে হয়, ক্যালেন্ডার ডিজাইন করতে হয়, বুক কভার ডিজাইন করতে হয়, লোগো ডিজাইন করতে হয়, এগুলো নিয়ে আমরা নেক্সট দিন থেকে কাজ স্টার্ট করবো। হ্যাঁ? আচ্ছা, ভিডিওগুলো আমি গ্রুপে একবারে সবগুলো দিয়ে দেব। কেউ কি পেন